ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি সাইডওয়েজ মুভমেন্ট ছিল এবং শেষের দিকে মার্কেটে নিফটিতে আমরা কারেকশানও দেখেছি, ডে লোয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। বাট ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি একটা পজিটিভ মুভমেন্ট এবং দুর্দান্ত মুভমেন্ট আমরা উপরের দিকে দেখেছি। এবং যদি লেভেলের বেসিসে আপনি কাজ করেন মার্কেটে, নিফটি নিচের দিকে মুভমেন্ট হলেও সেখানে আপনি ট্রেড পাবেন, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট যদি যেখানে হয়েছে সেখানেও আপনি ট্রেড পাবেন। শুধু আপনাকে ডিসিপ্লিন হয়ে ইম্পর্টেন্ট লেভেলের বেসিস যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে দেখুন আমি আপনাদের দেখাই লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমাদের কি ডিসকাশন ছিল, সেখান থেকে কেমন মুভমেন্ট হয়েছে। প্রথমে খুব ছোটো করে আমি আপনাদেরকে ডিসকাস করি। মার্কেটে যদি আমরা দেখি, লাস্ট দুদিন ধরে মার্কেট যে রেঞ্জের মধ্যে ট্রেড করছিল, সেই রেঞ্জ যখনই এখানে মার্কেট ব্রেক করেছে, আমি প্রত্যেক দিনের যদি এখানে চার্ট প্যাটার্ন আপনাদেরকে দেখাই, দেখুন ডেলি বেসিসে, তাহলে এটা লাস্ট দুদিনের প্রাইস মুভমেন্ট ছিল বাজারের এই মুভমেন্টটা, লাস্ট দুদিনের প্রাইস মুভমেন্ট ছিল বাজারের এই মুভমেন্টটা, ঠিক আছে। এই রেঞ্জ ব্রেক করে এখানে উপরে গেছে। উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল আমাদের, বাইং জোন ছিল 25,530 লেভেল ব্রেক করেনি, এখান থেকে মুভমেন্ট এসেছে এবং এক্স্যাক্টলি দেখুন টপ থেকে 25,500 থেকে এখানে মার্কেটে ব্রেকডাউন হয়েছে এবং নিচের দিকে যেখানে সাপোর্ট লেভেল ছিল 25,370 লেভেল যদি ব্রেক করে দেয় নিচের দিকে 25,370 লেভেল যদি ব্রেক করে 25,300 থেকে 280 ফার্স্ট টার্গেট দেখাতে পারে। আজকে মার্কেটের লো দেখুন এখানে 280,750 কাছে মার্কেট লো বানিয়েছে যখন এই লেভেলকে ব্রেক করেছে। তাহলে বোথ সাইড এখানে ট্রেডিং অপরচুনিটি, ইন্টারডে বেসিসে এখান থেকে ছোটোখাটো যদি কেউ লং করে লং করা যেতে পারে। উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটে সেলিং এসছে, মাঝখানে ছেড়ে দিলাম আমি, কোনো এখানে রেঞ্জ নেই। বাট যখনই 370 রেঞ্জ এখানে ব্রেক করেছে এখান থেকে ট্রেড পাওয়া গেছে। চলুন এবার দেখে নিই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। দেখুন ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, এখান থেকে ব্যাঙ্ক নিফটি আমাদের যে লেভেল ছিল, আজকে ব্যাঙ্ক নিফটি ভালো মুভমেন্ট হয়েছে। উপরের দিকে 25,750 কাছে ক্লোজ দিয়েছে, অলমোস্ট 52,750 কাছে ক্লোজ দিয়েছে এবং 53,000-এর কাছাকাছি থেকে ব্যাঙ্ক নিফটি রিজেকশান এসছে। লেভেল কী ছিল লাস্ট 2-3 দিন ধরে ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জের কাছে ছিল, ক্লিয়ারলি মেনশন এখানে আমাদের ক্লিয়ারলি লেভেল ছিল, যদি 300 লেভেল 52,300 লেভেলকে যদি ব্রেক করে মার্কেট, এর উপরে যদি সাস্টেন করে, এখান থেকে উপরের দিকে 480 থেকে 500 টার্গেট দেখা যাবে, 480 থেকে 500। দেখুন এই মুভমেন্টটা তো ক্যাপচার করে গেছে। দেন এখান থেকে উপরের দিকে আরও মুভমেন্ট আমরা দেখেছি এবং উপরের দিকে 650 থেকে 500 থেকে 650 রেজিস্ট্যান্স লেভেল ছিল। বাট যদি এখানে প্রাইস রেঞ্জ বানায় দেন এখান থেকে সেলিং অপরচুনিটি হবে, আদারওয়াইজ নয়। তো দেখুন এই রেঞ্জের কাছে গিয়ে বাজার উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, এখানে কোনো আমার মতলব নেই মার্কেটে, আমার এখানে কোনো ট্রেড প্ল্যান থাকবে না। আর যেহেতু আজকে মার্কেটের ফেড ইন্টারেস্ট রেট ডিসিশান আসবে, সেক্ষেত্রে বাজারে অন্য ডিসিশানে অন্য মুডে চলছে এবং লাস্টের দিকে বাজার পুরো ভোলাটাইল হয়ে গেছে, না উপরে না নিচে। সবাইকে একটা এখানে হোপ বা আশা দিয়ে মার্কেট ছেড়ে দিয়েছে। অন্যদিকে যদি মিড ক্যাপ সিলেক্টকে দেখি, দেখুন মিড ক্যাপ সিলেক্ট কিন্তু কন্টিনিউ সেল হয়েছে এবং উপরের লেভেল থেকে। যদি মিড ক্যাপ সিলেক্টকে আমরা দেখি, যেখানে ওপেন হয়েছিল, ওপেনিংয়ের পরে সেল হয়েছে এবং নিচে যদি আমরা দেখি প্রায় 1.8% 237 পয়েন্টের সেল আসার পরে উপরের দিকে হয়তো 50-60 পয়েন্টের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট মিড ক্যাপ সিলেক্টে হয়েছে এবং ডে লোয়ের কাছাকাছি এসে ক্লোজ হয়েছে। মিড ক্যাপ সিলেক্ট উইক। সেক্টর ওয়াইজ যদি দেখে নিই, এখান থেকে যদি আমি 1 ডে চার্ট ওপেন করি, সবথেকে বেশি উইক ছিল কে আইটি সেক্টর। আইটি সেক্টর উইকনেসের জন্য নিফটিতে আজকে সবথেকে বেশি ফল হয়েছে। বাট ব্যাঙ্ক নিফটিতে যেহেতু ব্যাঙ্কিং সেক্টরের আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের 1.6% মুভমেন্ট হয়েছে। আমি আইসিআইসিআই ব্যাঙ্ক আপনাদের সঙ্গে এই লেভেল থেকে শেয়ার করেছিলাম 1187 থেকে। এবং অনেকে জিজ্ঞেস করেছেন যে আইসিআইসিআই ব্যাঙ্কে ইনভেস্টমেন্টের জন্য কী হতে পারে। ইনভেস্টমেন্টের জন্য আইসিআইসিআই ব্যাঙ্ক ছাড়াও অনেক ব্যাঙ্ক আছে, ছোটো ছোটো ব্যাঙ্ক, সেই সব ব্যাঙ্কে ইনভেস্টমেন্টের জন্য প্ল্যান করা যেতে পারে লং টার্মের জন্য। বাট আইসিআইসিআই ব্যাঙ্কের ট্রেডিং বা সুইং পজিশনাল এসবের জন্য ঠিক আছে। ইনভেস্টমেন্ট আমি পার্সোনালি এখানে লং টার্মের জন্য আইসিআইসিআই ব্যাঙ্কে ইনভেস্টমেন্ট আমি দেখছি না, কারণ গ্রোথ যদি হয় ব্যাঙ্কিং সেক্টরে, সেক্ষেত্রে অন্যান্য ব্যাঙ্ক আছে যে ব্যাঙ্কগুলোর এখানে মুভমেন্ট দেখাতে পারে। এইচডিএফসি ব্যাঙ্ক, দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের পজিটিভ সাইডে মুভমেন্ট এবং মর্নিংয়ে আমি এইচডিএফসি ব্যাঙ্ক শেয়ার করেছিলাম। এখান থেকে এইচডিএফসি ব্যাঙ্ক 1680 লেভেল থেকে অলমোস্ট আমাদের এখানে টার্গেটও অ্যাচিভ করে দিয়েছে। দ্যাট মিনস 20 পয়েন্ট প্রায় ইন্টারডেতে মুভমেন্ট এখান থেকে কিন্তু আমরা পেয়েছি ইন্টারডে বেসিসে। এছাড়াও আরও অনেক স্টক ছিল যে স্টকগুলোতে আমরা আজকে মুভমেন্ট পেয়েছি ইন্টারডে বেসিসে এবং দুর্দান্ত মুভমেন্ট হয়েছে আজকে আইটি সেক্টরের সেলিং সাইডে যদি আপনি দেখেন। এবং
ওএফএসএস বলে একটা কোম্পানি, ওরাকেল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানি, 8% নেগেটিভ সাইডে মুভমেন্ট। এছাড়াও অনেক কোম্পানি দেখুন, যদি আমি আপনাকে দেখাই যেগুলো এফএনওতে ট্রেড হয়, দেখুন ওএফএসএসের 8%, এমফাসিস 5%, অ্যাভার্ট ইন্ডিয়া এখানে 3.73%, এলটিটিএস সব আইটি কোম্পানি, পারসিস্টেন্ট 3%, অনেক কোম্পানি 3%, 4%, 5%। আবার পজিটিভ সাইডে যদি দেখি, পজিটিভ সাইডে দেখুন 4% মুভমেন্ট হয়েছে এখান থেকে শ্রীরাম ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, এসব স্টকগুলো বা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো শুধুমাত্র ইন্ডেক্সের ভরসায় বসে না থাকলে যদি স্টকে ট্রেড করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করা যায়। আমি পার্সোনালি করি, ঠিক আছে। আমি আমার গ্রুপে শেয়ার করি টুকটাক স্টক, আমি বিভিন্ন লেভেল শেয়ার করতে থাকি। আপনারা চাইলে ওখানে জয়েন করতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স বা এলআইসিগুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ট্রেড করেন অপশানে, সেক্ষেত্রে গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। আর রিসেন্টলি একটা অফার চলছে, যদি আপস্টকে আপনি অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে 1 মাসের জন্য আপনার প্রিমিয়াম গ্রুপ ফ্রি থাকবে। দেন 1 মাস পরে যদি আপনি ট্রেড করেন তো প্রিমিয়াম গ্রুপে থাকবেন, না হলে প্রিমিয়াম গ্রুপ থেকে এক্সিট হয়ে যাবেন। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন থাকে না। যদি আপনি ট্রেড জানেন তাহলে আপনি ওখানে জয়েন করতে পারেন, সেক্ষেত্রে আপনার হেল্পফুল হবে আপনার জন্য, এটুকু বলতে পারি। দেখুন এখান থেকে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। আজ সেক্টর ওয়াইজ যদি দেখি, দেখুন আজকে আইটি সেক্টরে 3% নেগেটিভ সাইডে, ফার্মা সেক্টর যে পারফর্ম করছে এতদিন ধরে তারও নেগেটিভ সাইডে, মিড ক্যাপ নেগেটিভ সাইডে, মেটাল সেক্টর নেগেটিভ সাইডে, এনার্জি সেক্টর নেগেটিভ সাইডে, ইনফ্রাস্ট্রাকচার নেগেটিভ সাইডে, সমস্ত সেক্টরে কিন্তু নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। শুধুমাত্র আদার দেন ব্যাঙ্কিং, যে ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্কিং স্টক চলছিল না এতদিন, সেই ফিন নিফটি বা ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ব্যাঙ্কিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর তো অল টাইম হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে আজকে, খুব ভালো মুভমেন্ট এখান থেকে হয়েছে। বাজাজ ফাইন্যান্স আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখান থেকে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী হবে, খুব ছোটো ভিডিও বানাবো, বেশি বড় ভিডিও বানিয়ে লাভ নেই। যদি ভিডিও ভালো লাগে আপনাদের, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট যত বেশি হবে সেক্ষেত্রে আগামী দিনে আরও কন্টেন্ট, আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আসা যাবে। আপাতত ছোটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখান থেকে নিফটির ক্ষেত্রে দেখে নিন, যে রেঞ্জ এখানে বানানো আছে নিফটি লেভেল সেম, যেহেতু আজকের ক্লোজিং যদি দেখি আমরা লাস্ট 3-4 দিনের যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে ডেলি চার্টে ক্লোজ হয়েছে, মার্কেট নিচে এসেছিল, নিচের দিকে এখান থেকে এখন আমার সাপোর্ট লেভেল হচ্ছে 25,280 লেভেল। যদি মার্কেট ব্রেক করে তাহলে নিচের দিকে কিন্তু 150, 25,270 লেভেল। আবার লিখে দিচ্ছে এখানে 25,000, আমার ব্যক্তিগত মতামত এগুলো, 25,270 লেভেল যদি ব্রেক করে তাহলে নিচের দিকে 25,150, 25,050 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, ঠিক আছে, নিচের দিকে এই লেভেলের নিচে। উপরের দিকে মুভমেন্ট তখনই সম্ভব যদি 25,530 উপরে এখানে ক্লোজ দেয় নিফটি, বা অ্যাটলিস্ট 15-20 মিনিট ট্রেড করতে স্টার্ট করে, দেন উপরের দিকে আমি মুভমেন্ট দেখতে পারবো। আর যদি উপরে ক্লোজ দেয় আগামী দিনে পজিশনাল লং সাইডে প্ল্যান করা যাবে 200-400 পয়েন্ট মুভমেন্টের জন্য। ব্যাঙ্ক নিফটি, যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি আজকে খারাপ ক্লোজিং নয়, ভালো ক্লোজিং, এবং এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 25,450 থেকে 500, 52,450 থেকে 500 এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, দ্যাট মিনস ব্যাঙ্ক নিফটি বাই অন ডিপ থাকবে। যদি এই লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তাহলে নিচের দিকে আমি মুভমেন্ট দেখবো, সেক্ষেত্রে নিচের দিকে 52,000 এবং 51,800 লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে 52,000 লেভেল এবং 52,000 লেভেলের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে 51,900, 800 পর্যন্ত, এবং 51,800 লেভেল ব্রেক করলে 51,400 পর্যন্ত টার্গেট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে 53,040 বা 50 লেভেল, 53,050 লেভেল যদি এখানে উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে উপরের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটি যে অল টাইম হাই 53,300-400 সেই লেভেলও একবার দেখাতে পারে, এবং জাস্ট একবার টাচ করে সেখানে আবার নিচে ফিরে আসতে পারে, এরকমটি হতে পারে। আর যদি ওর উপরে ক্লোজ দেয় তাহলে আগামী দিনে তো ব্যাঙ্ক নিফটি কিন্তু 1,500-2,000 পয়েন্টের মুভমেন্ট তো দেখাতেই পারে। আর আজকে ফেড মিটিংয়ের আউটকাম আসবে। এবার ফেড মিটিংয়ের আউটকামে কি হতে পারে দেখুন, ছোট্ট করে একটু আপনাদের বলে দিই। ফেড মিটিংয়ের আউটকামে এখানে 0.25% মানে 25 বেসিস পয়েন্টে যদি এখানে রেট কাট হয়, যেটা এক্সপেক্ট করছে মার্কেট,
তো এটা নর্মাল, বাজার এটাকে ডিসকাউন্ট করে চলছে, তাহলে এটাতে বিশাল কিছু মুভমেন্ট হওয়ার আমি দেখছি না। যদি 0.50%, যেটা মনে করছে অনেক বড় বড় সংস্থা, বড় বড় যে ইনস্টিটিউশন যারা আছে বা বড় বড় যে ফান্ড ম্যানেজার, তারা এক্সপেক্ট করছেন যে এটা হলে বাজারের জন্য কিন্তু ভালো, এটা হওয়া উচিত বলে তারা মনে করছে, তাহলে এখানে বাজারে একটা উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে, পজিটিভ সাইডে র্যালি আসতে পারে। যদি বাজারে এখানে রেড কাট না হয় তাহলে এখান থেকে ফল আসতে পারে। এগুলোর উপরে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই 3টে কন্ডিশন মাথায় রাখতে পারেন। আর একটা বিষয় হচ্ছে এগুলোর উপরেও আগামী কাল 19 তারিখ, আজকে হচ্ছে আপনার 18 তারিখ, 19 তারিখে জাপানের মার্কেটের রেট কাট বা ইন্টারেস্ট রেট ডিসিশান আসবে, ঠিক আছে। সেই ইন্টারেস্ট রেট ডিসিশান কিন্তু ইম্পর্টেন্ট, এবং সেই ইন্টারেস্ট রেট ডিসিশানে যদি কোনো উল্টোপাল্টা হয় সেক্ষেত্রে মার্কেটে কিন্তু কারেকশান আসতে পারে এবং র্যালি আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তো শুক্রবারের মার্কেট ইম্পর্টেন্ট, এবং শুক্রবারের মার্কেটের পরে সোমবারের মার্কেটও ইম্পর্টেন্ট। আগামী কাল থেকে আগামী 3 দিন মার্কেট ইম্পর্টেন্ট। হয়তো বা কোনো দিন সাইডওয়েজে হয়ে যেতে পারে, বাট সাবধানে, যেমনটি বলেছিলাম আগেও একই রকমই সাজেশান থাকবে যে ছোট ছোট কোয়ান্টিটিতে প্ল্যান করুন, ছোট স্টপ লস, ছোট প্রফিট নিয়ে কাজ করুন, আপনি প্রফিটেবল হবেন। এবং যদি আপনার লার্নিং ঠিকঠাক থাকে, যদি আপনি মার্কেটে বুঝে কাজ করেন। ভিডিও ভালো লাগলে, আবারও বলছি, ভিডিওতে লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের রিচ বাড়বে, সেক্ষেত্রে আগামী দিনে আমার ভিডিও বানাতে সুবিধা হবে। এবং যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।